আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ওয়েলকাম টু মাই চ্যানেল টেলিকম অ্যাপ টিপস। কেমন আছেন আপনারা সবাই? আই হোপ দে আর অলসো গুড। নিয়ে আসলাম আপনাদের জন্য আরও একটি অসাম ভিডিও। আই থিঙ্ক এই ভিডিওটি আপনাদেরকে অনেক কাজে দিবে। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন যেন আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেতে পারেন। সো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে যে এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম আমাদের বোর্ড স্যার নির্বাচন হয়েছে টানা ৭বার। আলহামদুলিল্লাহ আমি ধর্ম বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছি। তো আমাদের বোর্ড স্যার নির্বাচন হয়েছিল আপনাদেরকে দেখিয়েছি যে ২৪শে সেপ্টেম্বর। তো আমাদের শপথ পাঠ করানো হয়েছে ২৫শে সেপ্টেম্বর। যে আমি শপথ করিতেছি যে বাংলাদেশে টেলিকম জগৎকে প্রতারণা মুক্ত করতে আমি চেষ্টা করিব এবং আমার উপর অর্পিত দায়িত্ব পালন করিতে আমি বাধ্য থাকিব এবং আমি সৎভাবে ব্যবসা করব এবং কারো হক মেরে খাব না ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ বাংলাদেশকে আমরা প্রতারণামুক্ত অর্থাৎ টেলিকম জগৎকে আমরা প্রতারণামুক্ত টেলিকম জগতে গর্ব এই শপথ বা পাঠ আমরা গ্রহণ করেছি। অর্থাৎ এই শপথ আমরা গ্রহণ করেছি যে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব যে টেলিকম জগৎকে যেন আমরা প্রতারণামুক্ত করতে পারি, এটাই। এরপরে বিভিন্ন জনে বিভিন্ন বক্তব্য দিয়েছে। তো আমি একটা বক্তব্য দিয়েছি একটা হাদিসের আলোকে। সেটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আয়াতুল মুনাফিকে সালাসাতুন ইজা হাদ্দাসা কাযিবা ইজা ওয়াদা আখলাফা ইজা উতিমিনা খান। এই হাদিসের অর্থ হচ্ছে যে মুনাফিকের আলামত হচ্ছে তিনটা, ঠিক আছে? যখন কথা বলে মিথ্যা কথা বলে। তো আমরা যারা ব্যবসা করি মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কথা বললে হালাল ব্যবসা হারাম হয়ে যায়, ঠিক আছে? এরপরে ইজা হাদ্দাসা কাযিবা ইজা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করা হয় ওয়াদার খেলাপ করা হয়। ধরেন আমাদের টেলিকমের যারা অ্যাডমিন আছে, আমরা বিভিন্ন ধরেন হাউস গ্রুপ থেকে অফার নিয়ে থাকি। তো আজকে টাকা আমরা কালকে দিবে বলে এইভাবে যদি ঘুরাই, এগুলো কিন্তু আমানতের খেয়ানত। অর্থাৎ এর পরে আবার ধরেন এটা হলো যে ওই ওয়াদা খেলাপ। এরপরে হলো এই যারা গ্রাহকের টাকা মেরে খেয়ে নেওয়া আর কি, গ্রাহকের টাকা খেয়ে নেওয়া। হ্যাঁ, এটা হলো ৩ নম্বর অপশন। ওই যাও তুমি না খান, যখন আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে। তো এই জন্য বলছি আমি এই ৩টা অপশন থেকে আমরা বাঁচার চেষ্টা করব। যে মুনাফিকের আলামত সেটা হলো যে আমরা মিথ্যা কথা বলবো না, আমরা কারোর সাথে ওয়াদা করলে ওয়াদা খেলাপ করব না। এরপরে গ্রাহকের যে টাকাগুলো আছে, ঠিক আছে, আমানতকে রক্ষা করার চেষ্টা করব। তো এই ছিল আমার বক্তব্য আর কি। আর একটা বিশেষ দ্রষ্টব্য সেটা হচ্ছে যে আপনারা যদি মনির টেলিকম আগের থেকে অনেক জোরালোভাবে চালু করা হয়েছে। তো আপনারা চাইলে রিচার্জ খুব আকর্ষণীয়ভাবে কয়েক সেকেন্ডে রিচার্জটা চলে যায়। রিচার্জের কমিশনও বাড়ানো হয়েছে, ঠিক আছে? এরপরে রিচার্জ নিয়ে আরেকটা ভিডিও আসতেছে। এরপর আকর্ষণীয় ড্রাইভও আছে, এটা নিয়ে ভিডিও আসতেছে। তো মনির টেলিকম অ্যাকাউন্ট যদি নিতে চান নিতে পারেন। আর আকর্ষণীয় রেটে আপনারা এপিএস সার্ভার সিম সার্ভার নিতে পারেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।